শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 19। তখন সন্ধে। আকাশে কোজাগরের পূর্ণ চাঁদ উঠেছে। কেশব সেনের জাহাজ এইবার কয়লাঘাটে ফিরে এলো। সকলে জাহাজ থেকে নামার জন্য প্রস্তুত। ঠাকুরের জন্য গাড়ি আনতে বলা হয়েছে। কিছুক্ষণ পরে গাড়ি এলো। ঠাকুর, মাস্টার ও দু একজন ভক্তের সঙ্গে গাড়িতে উঠলেন। কেশবের ভাইপো নন্দলালও গাড়িতে উঠলেন। তিনিও ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কই, তিনি কই? অর্থাৎ কেশব কই? কেশব হাসি মুখে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর সস্নেহে কেশবকে বিদায় দিলেন। গাড়ি চলতে লাগল। ইংরেজটোলা, সুন্দর রাজপথ। পথের দুদিকে সুন্দর সুন্দর বড় বড় বাড়ি। কোথাও কোথাও হারমোনিয়াম, পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান করছেন। ঠাকুর তা শুনতে শুনতে আনন্দে হাসতে হাসতে চলেছেন। হঠাৎ ঠাকুর বললেন, আমার জল তেষ্টা পাচ্ছে, এখন কি হবে? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের কাছে গাড়ি থামিয়ে উপরে জল আনতে গেলেন। কাঁচের গ্লাসে করে জল আনলেন। ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, গ্লাসটা ধোয়া তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করলেন। ঠাকুরের বালকের স্বভাব। গাড়ি চলছে আর ঠাকুর বাইরের দিকে মুখ বাড়িয়ে বাড়িয়ে লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখছেন আর আনন্দ করছেন। নন্দলাল কলুটলায় নামলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে এসে থামল। ঠাকুর সুরেশকে সুরেন্দ্র বলে ডাকেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। সুরেন্দ্র বাড়িতে নেই, তাদের নতুন বাগানে গেছে। বাড়ির লোকেরা বসার জন্য নিচের ঘর খুলে দিলেন। নরেন্দ্র এই পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকতে পাঠালেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসালেন। ঘরের মেঝেতে চাদর পাতা, তার ওপর দু চারটে তাকিয়া। ঘরের দেওয়ালে সযত্নে আঁকা সুরেন্দ্রের তেল রঙের ছবি ঝোলানো। সেই ছবিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্ম ও বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর কেশবকে দেখাচ্ছেন। ঠাকুর বসে হেসে হেসে গল্প করছেন। এমন সময় নরেন্দ্র এসে পৌঁছলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হলো। তিনি বললেন, আজ কেশবের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলুম। বিজয় ছিল, এরা সবও ছিল। মাস্টারকে জিজ্ঞেস কর কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে জিয়ে মঙ্গলবার। আর জটিলে কুটিলে না থাকলে লিলে পেস্টাই হয়নি। এই সব কথা বললুম। কি গো, বলো না, নরেনকে বলো। আগে হ্যাঁ। এইভাবে আনন্দে বিভিন্ন গল্প চলতে লাগলো। রাত হলো, তবু সুরেন ফিরলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি এলো। ঠাকুর গাড়িতে উঠলেন। নরেন্দ্র ও মাস্টার ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরের গাড়ি চলে গেল। মাস্টার ও নরেন
দুজনেই নিজের নিজের বাড়ি ফিরলেন।